ক্লাস 7-এর রায়-মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 6 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুঘল সম্রাট ছিলেন বাবর। দ্বিতীয় প্রশ্ন, তৈমুরলং ভারত আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে। তৃতীয় প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন বাবর। সড়ক-ই-আজমের অপর নাম জিটি রোড। 5 নম্বরের প্রশ্ন, আকবর শাসনভার গ্রহণ করেন 13 বছর বয়সে। 6 নম্বর প্রশ্ন, হলদিঘাটির যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, বীরবলের প্রকৃত নাম হল মহেশ দাস। 8 নম্বর প্রশ্ন, টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। 9 নম্বর প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মের যে শাখার চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি হল বজ্রযান। 10 প্রশ্ন আছে, নিকোলা কোনটি ছিলেন ইতালীয় পর্যটক। 11 নম্বর হচ্ছে, গৌড়ের সবচেয়ে বড় মসজিদ হল বড়সোনা মসজিদ। 12 নম্বর প্রশ্ন, বাবরের আত্মজীবনীর নাম তুজুকি বাবরি। খালসা গঠন করেন গুরু গোবিন্দ সিংহ। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 2-এর প্রথম প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কোন বছর হয়? 1526 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রায়-মার্টিনের সহায়িকা 119 নম্বর পৃষ্ঠা। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়ারের রানা সংগ্রাম সিংহের মধ্যে। তৃতীয় প্রশ্ন, দক্ষিণ ভারতের বণিকদের কি বলা হতো? দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো চেট্টি। 4 নম্বরের প্রশ্ন, সিরি শহর কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। 5 প্রশ্ন, দিনী ইলাই কে প্রবর্তন করেন? আকবর। বিতে দেওয়া আছে, ঠিক না ভুল নির্ণয় করো। বিয়ের প্রথম প্রশ্ন, আকবরের রাজসভার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হলেন তানসেন। ঠিক। দ্বিতীয় প্রশ্ন, মনসব কথাটির অর্থ হল পদমর্যাদা। ঠিক। তৃতীয় প্রশ্ন, ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। ঠিক। 4 প্রশ্ন, দিল্লিতে সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা ইলতুৎমিশকে। ঠিক। 5 প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হয় 1949 খ্রিস্টাব্দে। ভুল, 1950 খ্রিস্টাব্দে। সিতে দেওয়া আছে, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। সি এর প্রথম প্রশ্ন, মালাধর বসু হবে বি, শ্রীকৃষ্ণ বিজয়। দ্বিতীয় প্রশ্ন আছে, গুরু গোবিন্দ সিংহ হবে এ, দশম গুরু। 3 নম্বরে আছে, হিন্দু পাদশাহী, অপশন ডি, প্রথম বাজিরাও। 4 নম্বর আছে, শিবাজি, অপশন সি, রায়গড়। 3 প্রথম প্রশ্ন, মোগলদের প্রথম 2 শাসকের নাম লেখো। বাবর ও হুমায়ুন। অথবা যে প্রশ্নটা আছে, মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, কবুলিয়ত পাঠটা কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে, স্লো ইকুল কি? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 3 প্রশ্ন, কবি স্মরণীয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্ন আছে, সুবিবাদ বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, মিনিয়েচার কি? মিনিয়েচার, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল। শিবাজি ও ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, ভারতকে গণতান্ত্রিক দেশ বলা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 প্রথম প্রশ্ন, কানুয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে, মোগল রণকৌশল সম্পর্কে আলোচনা করো। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন, বীরবল স্মরণীয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে, টিকা লেখো বাবরের প্রার্থনা। এই উত্তরটা তোমরা টেক্সট বই 72 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো।
মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি, উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরে দেওয়া আছে টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, শ্রী চৈতন্যের আহার সম্পর্কে আলোচনা করো। শ্রী চৈতন্যদেবের আহার সম্পর্কে লেখো, উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে মণিপুরী নৃত্য সম্পর্কে টিকা লেখো, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রথম প্রশ্ন, শেরশাহের সংস্কারগুলি আলোচনা করো, উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে আকবরকে মহান সম্রাট বলা হয় কেন, উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, ভক্তিবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে মোগল স্থাপত্য শিল্পের বর্ণনা দাও, উত্তর এখান থেকে এই পর্যন্ত। জায়গিরদারি ও মনসবদারি সংঘর্ষ সম্পর্কে আলোচনা করো, উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্ন আছে ভারতের সংবিধান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এখান থেকে এই পর্যন্ত।